হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি চলে আসছি ধনবাড়ি নবাব বাড়ি। আর ধনবাড়ি নবাব বাড়ি যে আজকে যে জায়গাতে আছি আমি, সেটা হলো যে গোরস্থান। আর এখানে আপনারা দেখতেছেন বিশাল বিশাল কবর। এটা এটা হুজুরের কবর। এটা 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 হুজুরের কবর বলতেছে, মুরব্বী বলতেছে যে এটা একটা হুজুরের কবর। এত বড় করে দেওয়ার কারণ কি? লম্বা লম্বা ছিল, আপনারা জানেন, দেখছেন কিনা? মেলা দিন ধরে চলা গেছে আর কাছে চলে গেছে। আচ্ছা আচ্ছা। আর ওই যে কবরগুলো, ওই যে এটা 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 ওই যে এই হ্যাঁ সাথে থাকতে এর সাথে থাকতে দেখে এই জন্য বড় করে দেওয়া হয়েছে। আচ্ছা, দুইজনের লম্বা ছিল। আচ্ছা, অনেক লম্বা ছিল এই জন্য। আর কিন্তু ওই যে এখানে তো ওনাদের নাম লেখা আছে তো, হ্যাঁ। আর এই যে অনেকে বলে হাতির কবর, এগুলো কি মিথ্যা কথা না সত্য? এটা সব মানুষের কবর না? মানুষের আচ্ছা আচ্ছা, অনেকগুলো কবর রয়েছে। মুরব্বীর সাথে দেখা হলো। আসলে এটা হলো ধনবাড়ি সেই নবাব বাড়ির সেই কবরস্থান, ভিতরে অবস্থান। এবং এখানে তাদের যে বিভিন্ন যারা এখানে মুয়াজ্জিন যারা ছিলেন বা খতিব ছিলেন, তাদের কবর রয়েছে। আর এবং তাদের আত্মীয় স্বজন, তাদের যারা প্রতিবেশী ছিলেন, তাদেরই কবর এখানে সাধারণত রয়েছে। আমরা কিন্তু সেই অবস্থাটাই কিন্তু দেখলাম যে আসলে নবাব বাড়ির কিন্তু একটা ঐতিহ্য রয়েছে, যেটা কিন্তু বাংলাদেশের মধ্যে এরকম বাড়ি খুব কম রয়েছে। আপনারা জানেন যে ইন্ডিয়াতে যে সিরাজদৌলার যে ঘাতক মির্জাফর, যে মির্জাফরের কবরগুলো কিন্তু এরকমই। তো আসলে এরা কিন্তু আসলে ভালো মানুষ ছিলেন, তারা এই নবাবেরা ছিলেন ভালো মানুষ। আর এদের যে সাম্রাজ্য ছিল এই এলাকায়, যেটা মানুষ উপকার করেছে অনেক, তাই না? এনারা অনেক উপকার করেছে। এই যে অনেকগুলো কবর রয়েছে। হ্যাঁ আব্বু আসো, এই যে দেখেন এই কবরগুলো, এটা কি টাকা? ইমাম সাহেব হাসিয়া হাসান আলী। এই যে আমরা আরেকটু দেখাবো, এটা হলো আসিয়া হাসান আলী, বেগম হাসিয়া হাসান আলী, ওনার কবর এটা। আর এটা হচ্ছে বেগম আম্মাতে না, আম্মাতে সাবেরা খাতুন, এনার কবর সবু। আর এটা হলো বেগম সাকিনা খাতুন চৌধুরী রানী, তার কবর আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো সে তার কবর। এবং এটা হলো হ্যাঁ নবাবজাদা সৈয়দ হাসান আলী চৌধুরী, হ্যাঁ, ওনার কবর এটা। আচ্ছা, ওনার কবরটাকে বাঁধিয়ে রাখা আছে। কিন্তু এটা ওনার, এটা কি হয়, নবাব বাহাদুরের চৌধুরী স্ত্রী ছিলেন না? ওনার স্ত্রী ছিল দুইজন মনে হয়, একজন ছিলেন। আচ্ছা, একা ছিলেন না? আর এটার ওনার ওয়াইফ হচ্ছে বেগম রাজিয়া হাসান আলী চৌধুরীর। আর ওটা হচ্ছে সৈয়দ আশিকা আকবর, কিছুদিন আগে মারা গেছেন না? 2022 সালে মারা গেছেন। এটা তার খবর। আর এই যে টোটালি আসলে অনেক সুন্দর একটা মসজিদ, আর দেখার মতো মসজিদ। আমরা কিন্তু এখানে আসছি দেখার জন্যই, আসলে দেখার উদ্দেশ্য না, আসলে এখানে আমরা একটা কাজে আসছিলাম, সেই সূত্রে কিন্তু এখানে আসা। আমি এখন কিন্তু আপনাদেরকে মসজিদটাকে দেখাবো, আপনারা আমার সাথে থাকবেন। 700 বছরের পুরনো মসজিদ। আর নান্দনিক দিক থেকে এই ধনবাড়ির এই মসজিদটি অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত। এবং এই মসজিদকে দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ কিন্তু এই ধনবাড়িতে আসে। আমি কিন্তু সেই মসজিদেরই অংশ আপনাদেরকে দেখাচ্ছি। অত্যন্ত দৃষ্টিনন্দন কারুকার্যমণ্ডিত এবং মুঘল স্থাপত্যের সাথে মিল রেখে আসলে এই মসজিদকে নির্মাণ করা হয়েছে। আমি এক চাচার সাথে কথা বললাম, আসলে তার মাধ্যমে আমি জানতে পারলাম যে অনেক আগে এখানে নবাবেরা তাদের নবাবদের স্থাপন করেছিল এবং অনেক দিন ধরেই কিন্তু আর এই জায়গাতে কিন্তু মানুষ আসে। আর মানুষ বর্ধিত মানুষের কারণে কিন্তু এই যে নতুন জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাতে কিন্তু নতুন করে কাজ করা হয়েছে যাতে মানুষ একসাথে অধিক মানুষ নামাজ আদায় করতে পারে। এবং আমি যতগুলো মসজিদ দেখেছি তার মধ্যে অত্যন্ত সুন্দর একটি মসজিদ হলো ধনবাড়ি এই শাহী জামে মসজিদ। আপনারা দেখতে পাচ্ছেন কারুকার্যমণ্ডিত সুন্দর একটি মসজিদ। আসলেই মসজিদের যে বাহিরের অংশ, বিশেষ করে যে মিনারের অংশটা রয়েছে, এবং এটা কিন্তু খুবই দৃষ্টিনন্দন। এবং পাশে কিন্তু রয়েছে, মসজিদের পাশে রয়েছে 30 একর জায়গার উপরে একটি দিঘি। এবং আর যে টোটাল যে আসলে এই ধনবাড়ির যে নবাব বাড়ি, সেটা কিন্তু 17 একর জায়গার উপরে প্রতিষ্ঠিত। এবং এটা কিন্তু অনেক আগে থেকে এই ধনবাড়ির কিন্তু এই নাম ডাক ছিল।